দেশে গত বছরে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন অর্থনীতিতে বড় প্রভাব ফেলে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন চালান প্রবাসীরা। এতে সে সময় বড় ধস নামে রেমিটেন্স প্রবাহে। সম্প্রতি দেশে চলমান অস্থিরতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। এবার ডক্টর ইউনূস পদত্যাগ করলে আবারও রেমিটেন্স শাটডাউন করবেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন অনেক প্রবাসী। গত জুলাইয়ে দেশে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন তা ছড়িয়ে পড়ে প্রবাসেও। আন্দোলনকে সমর্থন জানিয়ে আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। সেখানে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ হওয়ায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দেয় দেশটির সরকার। তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধেই আন্দোলন করায় তাদের মুক্ত করার কোনো পদক্ষেপই নেয়নি শেখ হাসিনা। তবে হাসিনার পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করলে খুব দ্রুত মুক্তি পান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা, যার ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সম্প্রতি দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নানা অস্থিরতা জল্পনা। ইতোমধ্যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলেও গুঞ্জন উঠেছে। তবে কোনো কারণে যদি শেষ পর্যন্ত ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাহলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্কার কাজে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবাসী গ্রুপগুলোতে প্রবাসীরা তাদের নানা মতামত তুলে ধরেছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন প্রবাসী জানিয়েছেন, ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন আমাদের কমিউনিটিগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের এখানে ৯৫% প্রবাসী ডক্টর ইউনূসের ওপর আস্থা রাখতে চায়। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তার কোনো বিকল্প নেই। তিনি যদি কোনো ষড়যন্ত্রের কারণে পদত্যাগ করতে বাধ্য হন, তবে আমাদের প্রবাসীদের মধ্যে এর বড় ধরনের প্রভাব পড়বে। আবারও রেমিটেন্স শাটডাউনের মতো ঘটনা ঘটতে পারে। এদিকে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতোমধ্যে এক মাসে ৩.29 বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। গত বছরের জুলাই মাসে রেমিটেন্স শাটডাউন ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে যায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এর পরের মাসে অর্থাৎ ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। চলতি মে মাসেও রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়ানোর প্রবাহ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে, যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।